আজকে বানাবো পনিরের রেসিপি। পনিরের রেসিপি মানে হচ্ছে ছোট ছোট পনিরের সাটে, যাকে বলি আমরা মিনি পনির সাটে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই সাটেগুলো খেতে কিন্তু আমরা সবাই কম বেশি ভালোবাসি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসুন কীভাবে বানিয়েছি সেটাই দেখি। যেহেতু পনিরের রেসিপি, পনির তো আমাদের লাগবেই। সেটা প্রথমে দেখে নিই কীভাবে পনিরগুলো আমি কেটেছি। একটা পনির আমি নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম মতো পনির আমার আছে। পনিরটা আমি কেটে নেব, কিউবের আকারে কেটে নেব, চৌকো চৌকো করে। খুব বেশি ছোটও না আর খুব বেশি বড়ও না। যেভাবে আমি কাটছি একটু দেখে নিন, এইভাবেই আপনারা কেটে নেবেন, তাহলে কাজগুলো সহজ হয়ে যাবে। ঠিক এইভাবেই কাটবেন, দেখবেন ঠিক পারফেক্ট মতো একটা সাইজ হয়ে যাবে। এরপর এগুলো আমি একটা কাঠির মধ্যে গাঁথবো। যে কাঠিটা হচ্ছে এই যে কাঠের টুথপিক, কম বেশি অনেকের বাড়িতেই থাকে। যদি না থাকে এটা দোকানে অনায়াসেই আমরা কিনতে পেয়ে যাই। কাঠের টুথপিকই নেবেন। এই যে একটা করে পেঁয়াজ দিলাম, একটা করে ক্যাপসিকাম দেবো, একটা করে দিয়ে দেবো পনির। যেহেতু মিনি সেহেতু ছোট ছোট হবে, বেশি দেওয়া যাবে না। এরকম করে একটা করে হলেই কিন্তু হয়ে যাবে। দেখতে বেশ সুন্দর লাগছে না? বেশ খেতেও কিন্তু সুন্দর হয়, দেখতেও বেশ সুন্দর লাগে। মিনি যে কোনো জিনিসই বলুন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আবার একই রকমভাবে পেঁয়াজ ক্যাপসিকাম পনির, আবার পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ ক্যাপসিকামটা আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে না দিয়ে আগে পরে করতেই পারেন, সেটা কোনো ব্যাপার নয়। আসলে এটার জন্য একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটারটাতে ডিপ করে তবেই তো আমরা এটা দিতে পারবো। এটা প্রথমে আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিলাম আমি ময়দা, লাল লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য, আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে একসঙ্গে ভালো মতো করে মিক্স করে নেবেন, যেন শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্স হয়ে যায়। এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবেন। দেখবেন যেন খুব বেশি গাঢ়ও না হয় আর খুব বেশি পাতলাও না হয়। এরকম শুকনো উপকরণগুলো প্রথমে একটু শুকনো মতো করে নেবেন। এরকম জল দিয়ে অল্প অল্প করে আমি ঘোলটা বানাচ্ছি। আপনারা খেয়াল করতে থাকুন যে আমি কতটা গাঢ় বানাচ্ছি, সেরকম মতো আপনারা বানাবেন। খুব বেশি পাতলা হয়ে গেলে কোট হবে না, আর খুব বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু খুব মোটা লাগবে, সেটা খেতে ভালো লাগবে না। আপনারা একটু খেয়াল করে নিন যে কতটা আমি গাঢ়টা রেখেছি, তাহলে কিন্তু আপনাদেরও করতে কিন্তু খুব সুবিধা হবে। আর একটু একটু ফেটাতে হবে, কেন? যেহেতু কর্নফ্লাওয়ারটা আছে, কর্নফ্লাওয়ার একটু অন্যরকম, ময়দার মতো অতটা মসৃণ তো নয়, একটু অসুবিধা হবে। তারপর আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে। দেখুন কীরকমভাবে মেখেছি আপনারা বুঝতেই পারছেন। এটা কিন্তু সুন্দরভাবে ওর মধ্যে হয়ে যাবে। এরপর ওগুলো আমার সব পনিরগুলো গাঁথা হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছু মশলা দেবো, নাহলে তো খুব ফিকে লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আদা রসুনটা দেখে করবেন না যে আপনার কালারটা এরকম হবে। এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দেওয়া ছিল। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাকে একসঙ্গে বেটে আমি রাখি। অনেক সময় বেশিরভাগ টাইমে আমি আদা রসুনটা একটু কাঁচা লঙ্কার সঙ্গে বেটে রাখি। যেহেতু আমার বাড়িতে একটু কাঁচা লঙ্কা বেশি খাওয়া হয়, তো অনেক সময় আমার আদা রসুনের মধ্যে একটু কাঁচা লঙ্কা থাকে। তাই অনেক সময় আদা রসুনটা আমার একটু সবুজ সবুজ দেখতে লাগে। এটা ভালো মতো মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সাইডে। এরপর দেখুন এইভাবে ঘোলটার মধ্যে ডিপ করেছি। দেখুন ঘোলটা কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে। দিয়ে একটা একটা করে এরকম তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা কিন্তু গরম করে নিয়েছি, কিন্তু খুব হাই হিট নেই, যাতে ভাজাটা সুন্দর হয়। সেরকম মতো করে মিডিয়াম হিটে আস্তে আস্তে ভাজবেন। দেখুন এরকমভাবে একটা একটা করে ডিপ করে করে নিয়ে নিয়ে আপনারা দিয়ে দেবেন, দেখবেন জিনিসটা খুব সুন্দরভাবে ভাজা হবে। আর একসঙ্গে অনেক বেশি দিয়ে দেবেন না, যে একদম অনেক ভরে দিলেন, কোনো নাড়াবার জায়গা নেই, সেরকম দেবেন না। অল্প অল্প এমন দেবেন যেন আপনারা নাড়াবার মতো জায়গা পান। আস্তে আস্তে কম কম করে দিয়ে ভেজে নেবেন, দেখবেন যে আপনার ভাজাগুলো খুব সুন্দর হবে। বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবো যে আমার বন্ধুদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। সেই আশাতেই থাকবো যে আমার বন্ধুরা জানাচ্ছে আমার কেমন লাগছে, বা কোনো কিছু যদি মনে হয় খারাপ লাগছে সেটাও জানাবেন।
যে আমি তাহলে বুঝতে পারবো যে আমার কোনটা ঠিক হচ্ছে না। চেষ্টা করবো আপনাদের মনের মতো করার। আর কমেন্টের আশায় তো আমি থাকবোই যে আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো। আর নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব যে আপনাদের পছন্দ মতো কিছু ভিডিও যদি আমি নিয়ে আসতে পারি। আর ভিডিওগুলো প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবসময়। অনেক কিছু দেখবেন মনে হয় অনেক কিছু আপনারা দেখছেন, কিন্তু অনেক সময় শেষে গিয়ে সেটা সেরকম হয় না। তাই ভিডিওগুলো সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখুন এইভাবেই কিন্তু ভেজে আমি এটা লাল করে উঠিয়ে নেব। দেখুন মাঝারি আঁচে কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে। এরপর এগুলো বেশিক্ষণ আর ভাজবো না, অল্প আরেকটুক্ষণ তেলের মধ্যে একটা দিক হয়ে গেছে, আর একটা দিক আরেকটুক্ষণ রেখেই আমি কিন্তু উঠিয়ে নেব। এরপর এগুলো আমি আস্তে আস্তে তেল থেকে উঠিয়ে নেব। ওই একই রকমভাবে আবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে, আবার তেলটা তো আমার গরমই আছে, একই রকমভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি আবার বাকিগুলো দিয়ে দেবো। যারা একেবারে পেঁয়াজটা খান না তারা পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু শুধু ক্যাপসিকাম দিয়েও কিন্তু করতে পারবেন। আর সেখানে আদা রসুনের বদলে রসুনটা বাদ দিয়ে আদা বাটা দিয়েও কিন্তু করতে পারবেন, সেখানেও কিন্তু টেস্টের কোনো ঘাটতি হবে না। তারা পেঁয়াজের বদলে হয়তো টমেটো দিতে পারেন, সেটা দিয়েও কিন্তু বেশ সুন্দর লাগবে। একই রকমভাবে আবার এগুলোও করে নেব। করে নিয়ে পরিবেশন, গরম গরম পরিবেশন করবেন, দেখবেন বেশ সুন্দর লাগবে। তাহলে ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।